আমার দেশের মাটি সোনার থেকে খাঁটি। আমার দেশের মাটিতে দেখুন কি পরিমাণ চাইনিজ জাতের কমলা লেবু হয়েছে। আজ আমি এই চাষি ভাইয়ের সাথে কথা বলবো, আসলে সে কিভাবে এই ফসলগুলো ফলাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিয়াজ মোর্শেদ। ভাই, আপনি এই যে মালটা এই কমলা লেবু চাষ করেছেন, জি এই ভাই, গাছগুলোর বয়স কেমন? এই গাছগুলোর বয়স 2 বছর 3 মাস। তবে তো প্রচুর ফলন এসেছে এখানে, দেখতে পাচ্ছি। এর পরিচর্যা কেমন করা লাগে? ভাই আসলে কমলা চাষের পরিচর্যা খুব সহজ। এটা এমন একটা চাষ যে এতে সারও কম খাওয়া লাগে, স্প্রেও দিতে হয় কম। এটা আপনার প্রথমে আপনার যে কমলার যে জাতটা, এই জাতটা আপনাকে সঠিক নির্বাচন করতে হবে, যে আসলে এর মিষ্টতা কতটুকু, এর সাইজ কতটুকু হবে, কালার হবে কিনা। তা এই জাতটা যদি আপনি সঠিক নির্বাচন করতে পারেন, নির্বাচন করার পরে আপনার রোপণ করতে হবে। এই রোপণ করার পর থেকে আপনার সিম্পলি পরিচর্যা, যেমন মাঝে মধ্যে মাস 1 মাস 2 মাস পর পর কিছু সার প্রয়োগ, বছরে 1-2 বার হচ্ছে কিছু কম্পোস্ট সার দিতে হবে, গাছের নিয়মিত স্প্রে দিতে হবে। এতটুকু করলেই আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি ফল রেজাল্ট ভালো পাবেন। আচ্ছা, এই যে আপনি যে গাছটা আপনি এখানে রোপণ করেছেন, এই জাতটা আপনারা কিভাবে নির্বাচন করেছেন যে এটা আসলে চাইনিজ অরিজিনাল কমলা? এই জাতটা আমি ইউটিউবে প্রতিবেদন দেখতাম, যে ময়মনসিংহ শেরপুরের একজন হযরত আলী, সে একজন তরুণ কৃষি উদ্যোক্তা। তার প্রতিবেদনগুলো দেখে তার সাথে আমি কথা বলছিলাম। কথা বলার পরে সেই আমাকে আশ্বস্ত করছিল যে ভাই আপনি আমার কাছ থেকে এই চারাগুলো নেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার এই চারা ভালো হবে, কোনো খারাপ মানে চারা আমি আপনাকে দিব না। তার প্রতি আমি বিশ্বাস রেখে চারাগুলো নিয়ে আসছিলাম। বিশ্বাসের পর থেকে হুম, নিয়ে আসছেন। জি জি জি, অবশ্যই। এখানে আসলে আপনি তার কথা অনুযায়ী যেভাবে নিয়ে আসছেন, আসলে চারাটা সেভাবে পাইছেন কিনা? আলহামদুলিল্লাহ, সে সুন্দর চারা দিছে এবং ফলের মিষ্টতাও আসছে। মিষ্টতাও আসছে। হ্যাঁ, জি জি জি। ভাইয়ের কথা শুনে খুবই ভালো লাগলো। ভাই, এই যে গাছের আসলে ফল আসার পরে জি। কোনো রোগ এখানে আসে কিনা? হ্যাঁ, এর রোগ আছে আপনার আলমারা পোকা। আচ্ছা। আলমারা পোকায় আল মারে। এর মেইন সমস্যাটা হচ্ছে ওইটাই। যদি আলমারা পোকায় আলমারা ঠেকানো যায়, তাহলে কমলা ধরা কমবে। ও, আলমারাটা বন্ধ করতে পারলে গাছে ফল থাকবে। ফল থাকবে, হ্যাঁ। ও, খুবই ভালো একটা পরামর্শ দিলেন। তবে আপনারা এই যে ফল আলমারা পোকার প্রতিষেধক হিসেবে আপনারা কি ব্যবহার করেন? এই আলমারা পোকার এক এক কোম্পানি এক এক রকম ওষুধ আছে। আচ্ছা, মানে আপনারা এরকম কোনো কিছু ব্যবহার করেন না ফাঁদ হিসাবে যেগুলো না, আপনারা? আপাতত এই বছর তো সবগুলো গাছে কমলা হয়নি। আচ্ছা। চেষ্টা করবো আগামী বছর ইনশাল্লাহ এই গাছটা মানে সব গাছে কমলা আসবে। তখন ফেরোমন ফাঁদও ব্যবহার করব। পাশাপাশি যে স্প্রে আছে সেই স্প্রেটা আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ। তবে ভাই মনে করেন এই কমলা লাগাইতে গেলে একটা জায়গা নির্বাচনের একটা ব্যাপার আছে, মাটি নির্বাচনেরও একটা ব্যাপার আছে। আপনার কমলা যে মাটিটা হইতে হবে, এটা বেলে দোআঁশ মাটি হলে ভালো হয়। পাশাপাশি এক কথায় রোদ্দুর জল আবহাওয়া আর পানি বাঁধবে না এমন জায়গায়। এমন জায়গা। যদি পানি বাঁধে তাহলে সেই জায়গায় চাষ করা যাবে না। খুবই ভালো লাগলো ভাই আপনার কথাগুলো শুনে। যারা নতুন কমলা চাষ করতে চাচ্ছেন, যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের দেশে অসংখ্য লোকজন বেকার আছে, অসংখ্য লোক। তারা বিভিন্ন কাজকর্মের দিকে ঝুঁকতে চাচ্ছে, অনেক শিক্ষিত বেকার ছেলে আছে। আমি তাদের সবার উদ্দেশ্যে আমি একটাই বলতে চাই, আপনারা কেউ বাড়িতে বসে থাকেন না। আপনারা ন্যূনতম একটা কৃষি উদ্যোক্তা হলেও আপনার তাতে প্রফিট বেশি। আর যদি আপনারা হতে চান নতুন কৃষি উদ্যোক্তা, তাহলে আপনারা এই চাইনিজ কমলা বাগানই করেন। এই চাইনিজ কমলা বাগানে আপনি অল্প সময়ে অল্প খরচে বেশি প্রফিট আপনি অর্জন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমার মোর্শেদ ভাই, অনেক সুন্দর পরামর্শ দিলেন। আপনারা যারা লেবু চাষ করতে চাচ্ছেন, অবশ্যই ভাইয়ের কথা অনুযায়ী চাষ করবেন। এখান থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু এসে আপনার শুয়ে থাকলেই সফলতা আসবে না। অনেক পরিশ্রম করতে হবে। মেধা খাটিয়ে আপনি চাষগুলো করবেন, তাহলে এখান থেকে আপনি অনেক টাকা প্রফিট করতে পারবেন এবং আপনাদের বেকারত্বটা আপনারা এখান থেকে ঘুচাতে পারবেন। তাই আমি কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আজ এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।